শীতকাল মানেই ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। কত রকমের যে পিঠা আমরা বাংলাদেশিরা বানিয়ে খাই তার কোনো ঠিক নেই। আবার বাংলাদেশের অঞ্চলভেদেও কিন্তু নানান রকমের পিঠা মানুষ বানিয়ে থাকে, যে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে কখনো দেখেও নি, খায়ও নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো শীত শীত আবহাওয়া কি টের পাচ্ছেন আপনারা? আমি তো বেশ টের পাচ্ছি। রাত 9টা বাজলেই দেখা যায় শীতের একটা ঠান্ডা আবহাওয়া কিন্তু লাগে। আমাদের এখানে লাগে, অন্য অঞ্চলে লাগে কি না আমি বলতে পারি না। তো শীত মানেই তো পিঠাপুলির উৎসব, তাই না? তো শীত আসতে আসতেই আমরা কিন্তু পিঠা বানানোর উৎসব শুরু করে দিয়েছি। তো আজকে আমাদের বাসায় যে পিঠাটা হবে সেটা হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা কিন্তু আমার খালা আর আমার আম্মু মিলে বানাবে। তো পুলি পিঠা বানানোর জন্য প্রথমে হচ্ছে নারকেল আর চিনি খুব ভালো মতন আশিয়ে নিয়েছে, মানে খুব ভালো মতো হচ্ছে পাক করে নিয়েছে। এখন একটু গরম পানির ভিতরে লবণ দিয়ে দিল, তার ভিতরে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছে। চালের গুঁড়োটা একটু আঁচে রাখতে হবে, রাখার পর যখন গরম হয়ে যাবে বা একটু হালকা সিদ্ধ হয়ে আসবে তখন সুন্দর মতো নাড়াচাড়া করে নিতে হবে। তারপর হচ্ছে ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিয়েছে। এখন নামিয়ে নেওয়ার পর এটা এখন মাখানো হবে। এর ফাঁকে আমার খালা বলতেছে একটু খেয়ে দেয় কেমন লাগে। তো আটা আর কি আমরা পিঠে বানানোর সময় এভাবে খাই, ভালো লাগে। আবার পুলি পিঠা আছে যখন বানানো হয়ে যায় তখন কাঁচা অবস্থায় খেতে অনেক অনেক মজা লাগে। আমাদের কাছে তো অনেক মজা লাগে। আমরা যখন পুলি পিঠে বানাই কাঁচা অবস্থায় একটা দুটো খেয়ে ফেলি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি পুলি পিঠা বেশি খেতে পারিনি, যদিও আমার অনেক পছন্দ ছিল, কারণ ছোটো বাবু কয়েকদিন মাত্র বয়স। তো সবাই বলতেছিল পিঠা বেশি খেলে আবার নারকেল জিনিস পেটে ব্যথা করতে পারে। তো আর গ্যাস্ট্রিকের সমস্যা তো আমার আছেই, তো পুলি পিঠা আমি এবার খেতে পারিনি। ইনশাল্লাহ এবার আবার শীতের ভিতরে যখন বানাবে তখন খাবো। তো তারপর হচ্ছে খুব সুন্দর করে আটাটা মাখিয়ে নিচ্ছে। এরপরের প্রসেসটা হবে হচ্ছে রুটি বানানো। এই যে দেখুন কত সুন্দর করে আমার খালা রুটিটা বানিয়ে ফেলেছে, একদম গোল করে ফেলতেছে। যদিও বা রুটিটা একদম গোল করার কোনো দরকার নাই, কারণ রুটিটা কেউ খাবে না। আর রুটিটা দিয়ে হচ্ছে আরও গোল গোল করে কিছু পিস করতে হবে পিঠা বানানোর জন্য। এই যে দেখুন ঘষা মাজা করতে 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 রুটিটা কত বড় বানায় ফেলছে। তো এত বড় রুটি কিন্তু বানাতে হবে, গোল হোক আর লম্বা হোক, যেই সাইজই হোক না কেন, কারণ এটার ভিতর থেকে আরও গোল গোল কতগুলো রুটি বের হবে। এই যে দেখুন এটা হচ্ছে একটা মুটকি, আমরা মুটকি বলি, অন্যান্য জায়গায় মুক্কা বলে, আবার কত জায়গায় কত কিছু বলে। তো এই যে মুটকিটা দিয়ে খুব সুন্দর সুন্দর গোল গোল করে শেপ বানিয়ে নিচ্ছে। এখান থেকে বড় রুটিটা থেকে 4টা ছোট ছোট রুটি বানাইছে। এখন এই রুটিগুলোর ভিতরে যেই নারকেল আর চিনিটা আসানো ছিল সেটা দিয়ে এখন সুন্দর মতন একটা ডিজাইন করে হচ্ছে রুটিটা বানাবে। তো আমার আম্মু এখানে একটু লজ্জা পাচ্ছিল, কারণ আম্মুর হাতের নখটা একটু কালো কালো ছিল, যদিও বা এটা হচ্ছে তার কাজ করে হয়েছে। কেউ মনে করবেন না যে হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে ময়লা ছিল, আপনারা তো আবার কমেন্ট করতে বাদ রাখেন না। তো আজকে হচ্ছে আম্মু কলার মোচা যেটা আছে কালারফুল আর কি, ওটা বেছে কুটে তারপরে হচ্ছে ভর্তা বানাইছিল, যার জন্য তার আঙ্গুলে কষটা ঢুকে গেছে আর কি। ওটা আপনার একটু লেট লাগে, যেমন কচুরলতি, তারপরে কচু, তারপর আরও অনেক কিছু আছে যেগুলো বাঁচলে আর কি নখের অবস্থা এরকম হয়ে যায়। তো দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করছে। আমরা অনেক ট্রাই করি কিন্তু এত সুন্দর ডিজাইন আর কি হয় না, মানে একদম আলগা হাতে এত সুন্দর করে ডিজাইন কিন্তু সবাই করতে পারে না। যেখানে কয়টা হচ্ছে পিঠা বানাইছে আমার বোন, সেই পিঠাগুলো নিয়ে সাজায় রাখতেছিল। তো বাসায় পিঠা টিঠা বানালে মেনলি আমাদের কোনো কাজ থাকে না, আমাদের শুধু কাজ থাকে একটাই, দেখা, খাওয়া আর বসে বসে গল্প করা। তো এই যে ফাইনাল লুক আমাদের পিঠার, কত সুন্দর পিঠা হয়েছে। আমার আম্মুর হাতে আর আমার খালার হাতে কিন্তু জাদু আছে দুজনে। তো এখন হচ্ছে পিঠাগুলো সিদ্ধ দেওয়ার পালা। আমরা রাইস কুকারে সিদ্ধ দিয়ে থাকি। যখন রাইস কুকার ছিল না তখন হাঁড়িতে দিতাম, আর তখন তো মাটির চুলায় রান্না, যেহেতু রাইস কুকার আছে তো আর চুলায় কেন যাব। আর আমার মনে হয় পিঠা বানানোর জন্য রাইস কুকারের এই জিনিসটা বানানো হয়েছে। তো আমরা সব একে একে সব কয়টা পিঠা দিয়ে দিব, একসাথে সব কয়টা পিঠাই সিদ্ধ করে নিব। তো সিদ্ধ পুলি কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে, ভাজা পুলিটাও অনেক মজা লাগে, ওটাও খারাপ লাগে না। তারপর এই যে হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। খেতেও যেমন মজা, দেখতেও কিন্তু অনেক সুন্দর, আর ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।